प्रसादाद् भगवते प्रसादो यस्या प्रसादान्न गति कुतयपि ध्ययो स्तुवस्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजनो लम्बित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मो पालो वंदे जगत प्रिय करो करुणाय अवतारो आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं जेनो तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो नादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानंद मानसम गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं सादरेणस्तु वेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशं नमो रलिरनेत्राय वेणुवाद्य विनोदिने राधाधरो सुधापालं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव
স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদোরেণুমভিঘ্নস যশাঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুরো পরোহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণি যং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাবু পুত্রিতি তন্ময়া তয়া তরবয় বিনেদুস্তং সর্বভূত হৃদয় মনিমানতস্মি তমাদিদেবম করুণা নিধানম তমালো বর্ণম সহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বংশাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। তোরা নয়ন ভরে দেখবি আয় সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। তোরা নয়ন ভরে দেখবি আয় সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। ছিল চাঁদ শচীর উদরে উদয় হতে ত্রিজগতে তাপ গেল দূরে। ছিল চাঁদ শচীর উদরে উদয় হতে ত্রিজগতের তাপ গেল দূরে। এ চাঁদ নিশি দিশি সমান উদয় গো এ চাঁদ নিশি দিশি সমান উদয় গো। নাই আমা প্রতিবদতায় সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। তোরা নয়ন ভরে দেখবি আয় সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। এমন চাঁদ দেখিস নাই রে হাতে পায়ে চাঁদের বাসর চাঁদের হাট বাজার। এমন চাঁদ দেখিস নাই রে আর হাতে পায়ে চাঁদের বাসর চাঁদের হাট বাজার। এ চাঁদ উদয় কালে গো এ চাঁদ উদয় কালে গো। গগন চাঁদ রাহু গ্রাসে ছিল তাই তোদের এই নদিয়ায়।
তোরা নয়ন ভরে দেখবি আয়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। এ চাঁদ সচি মায়ের বুক জোড়া নিধি, মায়ের কোলে শুয়ে হাসে খেলে এসে অবধি। এ চাঁদ সচি মায়ের বুক জোড়া নিধি, মায়ের কোলে শুয়ে হাসে খেলে এসে অবধি। এ চাঁদ হাসির ছলে কথা বলে গো, এ চাঁদ হাসির ছলে কথা বলে গো। আবার কেঁদে হরি বল বলায়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। তোরা নয়ন ভরে দেখবি আয়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। এ চাঁদ দেখলে পরে হবি যে বিভোর, হৃদয় আকাশে উদয় হয়ে নাচবে তমঘোর। এ চাঁদ দেখলে পরে হবি যে বিভোর, হৃদয় আকাশে উদয় হয়ে নাচবে তমঘোর। কাঙাল বিশ্বরূপ কয় গো, কাঙাল বিশ্বরূপ কয় গো। সোনার চাঁদের বালায় লয়ে মরে যায়, সোনার নদিয়ায়। তোরা দেখবি আয়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। তোরা দেখবি আয়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। জয় মহাপ্রভু, জয় সচিনন্দন নরহরি প্রাণ গৌরহরি, জয় জয় গৌরহরি। সরস্বতীর বরত অন্যথা দেখি, এহ মোর চিত্তে বড়। সরস্বতীর বরত অন্যথা দেখি হয়, এহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। দেবী স্থানে মোর বা জন্মিল কোন দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোষ। কলিযুগ পাবন অবতার লিখিল যেন মানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ কৃপা ভাজন মহর্ষি কৃষ্ণদেব প্রাণ বেদব্যাস অবতার পরম পূজ্য পাদ শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে আদি খণ্ডে নবম অধ্যায় দিগ্বিজয়ী প্রসঙ্গ বর্ণনা করছেন। মহাপ্রভু দিগ্বিজয়ীর যে অনিত্য দর্প অহংকার, এই দিগ্বিজয়ীকে উপলক্ষ করে বিশ্ব মানবকে তিনি জানালেন যে ধনী নির্ধন, মূর্খ শিক্ষিত বিদ্বান কোনো বিচার থাকে না। আমরা আপন আপন তেজ শক্তি বল বিদ্যা ইত্যাদির দ্বারা এমন অভিমানের মঞ্চে গিয়ে পৌঁছে যায়, তখন শ্রী ভগবানের প্রয়োজনীয়তা ভুলে যায়, তার অস্তিত্বের কথা ভুলে যায়, শ্রেষ্ঠত্বের আসন অধিকার করার জন্য সংগ্রামে মেতে উঠি। কিন্তু এতে তো কিছুই লাভ নেই। শ্রেষ্ঠত্বের আসনে উন্নীত হলেও এই মানব জন্ম মানব দেহ প্রাপ্তির সেখানে সার্থকতা আসে না। তাই মহাপ্রভু দিগ্বিজয়ীকে উপলক্ষ করে যেন জগতের জীবকে সাবধান করে দিচ্ছেন। চোরা বালির মতো অন্তরে অন্তরে প্রচ্ছন্ন ভাবে শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করার
একটা মোহ উৎকট নেশা অন্তরের মধ্যে খেলা করতে থাকে, আর সেই প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমাদের অন্তর থেকে দৈন্য সেটি প্রেম ভক্তি পাওয়ার একমাত্র যোগ্যতা সেটি চলে যায়। এই জন্য নিজের কোনো কিছুকেই নেই অভিমান পোষণ করতে নেই। দিগ্বিজয়ী পরাভূত হয়েছেন আর প্রকৃতই হতে বাধ্য হয়েছেন তিনি। এইবার নিজের বাসা ঘরে এসেছেন, এসে তিনি সংশয় প্রকাশ করছে যে মা সরস্বতী এরা তো দেবী, তাই বর দিলেন আমাকে, আমি দিগ্বিজয়ী হব আর হচ্ছিলামও, কিন্তু মা সরস্বতীর বরটাও মিথ্যা হয়ে গেল। তাহলে কি দেবদেবীগণ মিথ্যে বলেন, কিংবা দেবদেবীগণের চাইতো আরো কোনো বড় শক্তি আছে? এহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। দিগ্বিজয় মনে মনে সমস্ত উথাল পাথাল চিন্তা করতে লাগলেন। আবার ভাবলেন যে মা কি তাহলে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? হতেও পারে, বোধহয় আমি আচরণে হোক, মায়ের মর্যাদা রক্ষণে হোক, কোথাও কিছু বোধহয় কোনো ব্যতিক্রম ঘটিয়েছি, তার জন্য মনে হয় মা আমার প্রতি রুষ্ট হয়েছেন। আর রুষ্ট হয়েছেন বলেই আমি একেবারে বোবা হয়ে গেলাম নিমাই পণ্ডিতের সামনে। আমার এই সমস্ত শ্লোক ভারতবর্ষে এমন কোন পণ্ডিত নেই যে কোনো ভুল ধরে, আর যদিও বা ভুল ধরে সেটা যে ঠিক নয় আমি তন মুহূর্তে সেটা প্রমাণ করে দিতে সক্ষম, কিন্তু আমি একেবারে বোবা হয়ে গেলাম। অতএব হইল মোর প্রতিভা সংকোচ। তাহলে নিশ্চয় মনে হয় আমার আরাধ্যা দেবী মা সরস্বতী বোধহয় আমার প্রতি রুষ্ট হয়েছেন। তাহলে কি কর্তব্য? চিন্তা করলেন মাকে সন্তুষ্ট করতে হবে। অবশ্যই ইহার আজি বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ। তখন স্নান করে শুদ্ধ পবিত্র ভাবে সংকল্পিত চিত্তে মায়ের মন্ত্র জপতে বসলেন। তা মন্ত্র হচ্ছে মন্ত্র দেবতার আকর্ষণকারী একটা শব্দ, মানে ধ্বনি বা শক্তি বিশেষ। কতগুলো সাংকেতিক শব্দ আছে, চুকচুক করলে বিড়াল চলে আসে। বিড়ালকে কেউ শিখিয়ে দেয়নি, তাহলে যে চুকচুক শব্দটা সঙ্গে বিড়ালের স্বভাব প্রকৃতি একটা অনাদিকাল থেকে নিত্য সম্পর্ক রয়েছে। এই জন্য বিড়ালকে আহ্বান করবার জন্য ওই যে চুকচুক শব্দটা, এটা হচ্ছে বীজ। বললে বিড়ালটা আকৃষ্ট হয়ে আসবে। ঠিক তেমনি যত দেব দেবী, এমনকি পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ বিগ্রহ আমার শ্রী গোবিন্দ, তাকেও আকর্ষণ করবার এইরকম মন্ত্র শক্তি রয়েছে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। তেমনি মা সরস্বতীর মন্ত্র আছে। আর যারা সংযমী পুরুষ, যারা সত্যবাদী সদাচার সম্পন্ন, তারা যদি মন্ত্র পুরস্চরণ করেন বা জপ করেন, তাহলে মন্ত্রের যিনি অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা, তিনি অবশ্যই আসেন। এটা একেবারে নিশ্চিত ঘটনা।
এখন দিগ্বিজয়ী ধূপ ধুনো জেলে মায়ের উদ্দেশ্যে প্রণাম কাকুতি জানিয়ে এইবার বীজ মন্ত্র গায়ত্রী জপ করতে লাগলেন। মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা। সারা রাত্রি ধরেই মন্ত্র, হয়তো একটা সংখ্যা নির্ণয় করে নিয়েছিলেন যে 1008 বার কি 1,00,000 বার জপ করব। ঠিক একেবারে স্থির চিত্তে শরীরকে স্থির রেখে ঠিক সংকল্পিত মন্ত্র জপ করলেন, এবং জপ করার সময়তেও কোনো বিঘ্ন আদি ঘটল না। তখন অন্তর একটা বিশ্বাস যে নিশ্চয় মায়ের আমি সাড়া পাব। রাত্রি প্রায় শেষ হয়ে এসেছে, এইবার একটুখানি বিশ্রামে গেলেন দিগ্বিজয়ী। আর সেই সময় নিদ্রাচ্ছন্ন অবস্থা, মা এলেন স্বপ্নে, বাস্তবে না। স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা, কৃপা দৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি কহিতে লাগলে অতি গোপ্য সরস্বতী। স্বপ্নের মধ্যেই দেখছেন পরম জ্যোতির্ময়ী মা বীণাবাদিনী সরস্বতী এসে ডাকছেন, বিপ্র। সঙ্গে সঙ্গে চরণে পড়েছেন বিপ্র। সরস্বতী বলেন, শোনো বিপ্র, বেদ গোপ্য কহি এই তোমার গোচর। শোনো, তোমাকে আমি খুব নিগূঢ় কথা বলছি, যে কথা বেদেও ভয়ঙ্কর প্রচ্ছন্ন ভাবে গোপন করে রাখা হয়েছে। এই বেদজ্ঞ বা বেদবিদ গণের মধ্যে লক্ষ লক্ষ জনের মধ্যে ভগবত কৃপা প্রাপ্ত যদি 2-1 মূর্তি থাকে, তারাই জানে বেদের মধ্যে গোপনে লুকিয়ে রাখা যে মূল গুচ্ছ তত্ত্ব রয়েছে। আমি তোমাকে আজকে তা বলছি, শোনো। তার আগে আমি সাবধান করে দিচ্ছি, কেশব কাশ্মীর, শোনো। কারো স্থানে ভাঙ্গ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হবে অল্পায়ু সর্বথা। আমি যে তোমাকে অতি নিগূঢ় গুচ্ছ সংবাদ বলবো, এটা কিন্তু তুমি আর কারো কাছে বলতেই পারবে না। যদি বলো তাহলে অল্পায়ু সর্বথা, অর্থাৎ তোমার মৃত্যু হবে। এই কথাটা মা উচ্চারণ করলেন না, কিন্তু ইঙ্গিতে জানিয়েছিলেন যে তুমি অল্পায়ু হয়ে যাবে, অর্থাৎ তুমি ধরাধামে বেশি দিন আর থাকতে পারবে না। এই জন্য এটা কারো কাছেই তুমি প্রকাশ করবে না। যা ঠাঁই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাদ তেহ সুনিশ্চয়। তাহলে বেদের নিগূঢ় গোপন সংবাদটা কি না? আজকে তুমি সন্ধ্যাবেলায় যার কাছে পরাজিত হতে বাধ্য হয়েছ, পণ্ডিত, সে সাধারণ একটি ব্যাকরণের পণ্ডিত নয়, ব্রাহ্মণ কুলোদ্ভব কোন যুবক নয়। সে কে জানো? অনন্ত ব্রহ্মাণ্ড নাথ কেউ সুনিশ্চয়। একটি ব্রহ্মাণ্ড পতি না, অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের পতি তিনি। এটা জেনে রাখো। তিনি অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে তার অতি নিগূঢ় বাসনা পূরণ করবার জন্য। আমি যার পাদ পদ্মে নিরন্তর দাসী, আর তুমি যাকে দর্শন করেছ, যার সঙ্গে তোমার বিচার হয়েছে, আমি তারই নিরন্তর নিত্যকালের দাসী। আমি সেবিকা, তার আজ্ঞা পালন করে চলেছি এবং চলি।
শুধু তাই নয়, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। তুমি তো তার সামনে বসে বিচার করলে, আলোচনা করলে, কিন্তু শোনো পণ্ডিত, আমি যে তার দাসী, আমি কোনোদিন তার সম্মুখে যেতে পারি না। কেন পারো না মা? তখন তার প্রমাণ দিতে গিয়ে মা সরস্বতী একটি শ্লোক বললেন শ্রীমদ্ ভাগবত থেকে, বিলজ্জ মানয়ায়স্য স্থাতুমিক্ষা পথ অমুয়া বিমোহিতা বিকথন্তে উমাহোমিতি দুর্ধেয়। বিলজ্জ মানয়াযস্য স্থাতুমিক্ষ, অর্থাৎ মা বলতে চাইছেন যে সেই পরম পুরুষ যার সম্মুখে আমি যেতে বিশেষভাবে লজ্জিতা হয়ে যায়, সংকুচিতা হয়ে আমি পেছনেই থাকি, তার আদেশের প্রতীক্ষা নিয়ে সম্মুখে যেতে পারি না। তা মা সরস্বতী তিনি তো নিজেই বলছেন আমি তার নিরন্তর দাসী। প্রভুর আদেশ পালন করা, তার মনস্তুষ্টি বিধান করাই তার একমাত্র কর্তব্য। আবার তার ভয় কেন, লজ্জা কেন, সংকোচ কেন? প্রশ্ন করছেন মা। তুমি যে বললে তার তুমি নিরন্তর দাসী, ভালো, আবার তুমি লজ্জা পাওয়ার কারণটা কি? হ্যাঁ, এটা প্রশ্ন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এটা বড় গূঢ় প্রশ্ন। কেন না, সরস্বতীকে আমরা এই দিগ্বিজয়ী প্রসঙ্গ যখন আরম্ভ করেছি, তখন এক জায়গায় বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ মূর্তিমতী বিষ্ণু ভক্তি বলে ঘোষণা করেছেন সরস্বতীকে। তা সরস্বতী যে ভক্তির স্বরূপিণী, তা যিনি ভক্তির স্বরূপিণী, যার দ্বারা ভগবান ভক্তের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হন, এত বড় যিনি শক্তি, তো তার আবার ভগবানের সম্মুখে যেতে দুর্বলতা কেন? এই ব্যাসমুনি যে অর্থাৎ বৃন্দাবন দাস যে বললেন যে তিনি শুদ্ধা, হ্যাঁ শুদ্ধাই বটে, তার প্রমাণ আমরা পাব। আবার এখানে মা নিজেই ভাগবত থেকে উদ্ধৃতিটা দিলেন দিগ্বিজয়ের কাছে, বিলজ্জ মানয়াযস্য স্থাতুমিক্ষ, অর্থাৎ যার সম্মুখে উপস্থিত হতে মায়া লজ্জিতা হয়ে থাকে এবং যে মায়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে ভগবত বহির্মুখ জীবসমূহ আমি এবং আমার এই মোহতে আচ্ছন্ন হয়ে নিরন্তর ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে। এই শ্লোকটা কে কাকে বলেছিলেন, কোন উদ্দেশ্যে, কি প্রসঙ্গে, এটা একটু বিচার করলে তবে সরস্বতী মা কেন দিগ্বিজয়ীকে এই শ্লোকটা বললেন, আবার আর এক জায়গায় তাকে বিষ্ণু ভক্তি প্রদায়িনী বলে বা স্বরূপিণী বলে ঘোষণা করা হয়েছে, এর সামঞ্জস্য কোথায়, সেটা আমরা পাব না। এই যে শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ে কি প্রসঙ্গ আছে না, প্রসঙ্গ হচ্ছে এই, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন সৃষ্টি তত্ত্ব জানবার জন্য। যখন সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন সুখমুনি একেবারে ভাবাবিষ্ট হয়ে পড়লেন। কেন না, এই যে ভগবানের সৃষ্টির বাসনা
প্রথম অঙ্কুর, সেখান থেকে যে বিশ্ব জগৎ কি অদ্ভুত তত্ত্ব সমন্বয়ে কি ঐশ্বর্যের ভাব প্রকাশ করতে করতে এই বিশ্বটা প্রকটিত হয়েছে, সমস্ত কিছু তার অন্তরে জেগে ওঠাতে তিনি অভিভূত হয়ে পড়লেন। এবং এই প্রসঙ্গ বলতে গিয়েই তিনি ওই শুদ্ধা সরস্বতী কথাটা ঘোষণা করেছেন যে, হে পরীক্ষিত, এই তুমি যে প্রশ্ন করলে, এই প্রশ্নটা দুর্গেয় প্রশ্ন। ভগবান কৃপা করে ব্রহ্মার অন্তরে প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতন্নতা যস্য সতিং স্মৃতিং হৃদি সলক্ষণা প্রাদুরভূত কিলাসত্ব স্বামী ঋষিনাম ঋষভ প্রসিদতাম। বক্তব্য বলবার আগেই মঙ্গলাচরণ করতে গিয়ে এই কথাটা ঘোষণা করছেন পরীক্ষিতের কাছে। আমাদের মনে রাখতে হবে, আমরা প্রশ্নটা তুলেছি যে মা সরস্বতীকে বিষ্ণু ভক্তি প্রদায়িনী বা বিষ্ণু ভক্তি স্বরূপিণী বলা হচ্ছে, তাহলে ভগবানের তিনি অত্যন্ত প্রিয়, তার তো ভগবানের সামনে যেতে সংকোচ লজ্জা হওয়ার উচিত নয়। আবার সেই সরস্বতী মা নিজেই ঘোষণা করছেন যে আমি ভগবানের সম্মুখে যেতে লজ্জা পাই। কেন? নিশ্চয় কিছু কারণ আছে। তাহলে কোন স্বরূপে তিনি ভক্তি স্বরূপিণী আর কোন স্বরূপে তিনি এরকম লজ্জাবৃতা হন? তাহলে এরকম লজ্জাবৃতা হয় কে, কেন হয়? মা সরস্বতী কি? তাহলে সেই লজ্জার কারণের মধ্যেও তিনি কি প্রবেশ করেন? এই নিয়ে আমরা একটু আলোচনাটা শুরু করছি এখানে। সেই প্রসঙ্গে বলছি যে শকুনি, এই যে মা সরস্বতী যে শুদ্ধা, সেটা যখন তিনি সৃষ্টিতত্ত্ব বলতে যাবেন তখন ইষ্টদেবকে স্মরণ করতে গিয়ে এই কথা বলছেন, প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতন্নতা যস্য সতিং স্মৃতিং হৃদি। আমি সেই প্রভুর চরণে প্রণাম করি, যে প্রভু পরাবিদ্যা জাগ্রত করার জন্য ব্রহ্মার হৃদয়ে এই সরস্বতীকে প্রেরণ করেছিলেন। তাহলে সরস্বতী স্বয়ং ভগবান কর্তৃক প্রেরিত হয়ে ব্রহ্মার হৃদয়ে অধিষ্ঠিত হলেই ব্রহ্মার বেদ তত্ত্বজ্ঞান এবং সৃষ্টি তত্ত্বজ্ঞান লাভ হয়েছিল। এই যে সরস্বতী, ইনি হচ্ছেন ভক্তি স্বরূপিণী এবং পারমার্থিক জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বটেন। আবার সরস্বতী মা নিজেই বললেন আমি লজ্জা পাচ্ছি। কোন শ্লোকে বললেন? সেটার আনুপর্বিক ঘটনাটা কি ছিল? না, শকুনি বললেন, মহারাজ শোনো, এই বলে মঙ্গলাচরণ করে বললেন, আমি নিজের থেকে বর্ণনা করব না, তুমি যে প্রশ্নটা করেছিলে সেই প্রশ্নটাই করেছিল ব্রহ্মাকে দেবর্ষি নারদ। নারদ যখন ব্রহ্মার মানুষপুত্র, তো ব্রহ্মা থেকে সৃষ্টি হলো, হয়ে নিজের পিতার দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেলেন। তখন তিনি চিন্তাই করতে পারলেন না যে ব্রহ্মার চাইতে আবার বড় জগতে কেউ আছে। কেন? এই যে পরিদৃশ্যমান জগৎ, কত প্রকার জীব, মানুষ ইত্যাদি প্রকৃতি, যত কিছু সব তো ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই সৃষ্টি পরিচালনা করছেন তার অলৌকিক শক্তির দ্বারা। সেটি দেবর্ষি নারদ অনুভব করলেন। তারপরে দেবর্ষি নারদ দেখছেন মাঝে মাঝে ব্রহ্মা ধ্যানস্থ হয়ে যাচ্ছে এবং ধ্যান করতে করতে তন্ময় হয়ে যাচ্ছে। তখন সংশয় জাগল দেবর্ষি নারদের যে আমার বিচারে ইনি তো মূল, তা ইনি আবার কার ধ্যান করছে, ইনি আবার কার উপাসনা করছে? আমার তো মনে হচ্ছে সমগ্র জগতের ইনি উপাস্য তত্ত্ব ব্রহ্মা, এর উপরে আবার কে আছে? এটাই নিয়ে প্রশ্ন করেছিলেন ব্রহ্মাকে যে হে পিতা,
ভবান আচরত ঘোরং যত্তা পশু সমাহিত তেন খেদয়সে নস্তং পরশঙ্কাঞ্চ যস্যসি। আপনি সমস্ত জগতের বিধান কর্তা, কিন্তু তবু কার অনুসরণ করতে গিয়া কঠোর তপস্যা করছেন, এটা দেখি আমার মনের মধ্যে সংশয় যাচ্ছে। এতন্য পৃচ্ছতে সর্বং সর্বজ্ঞ সকলেশ্বর বিজানিহি যথৈ বেদমহং বুদ্ধি অনুশাসিত। আমার এটাই জিজ্ঞাসা, হে পিত, হে ব্রহ্মণদেব, যে তাহলে এই জগতে আপনি ব্রহ্মা, এই ব্রহ্মার চাইতো আরো বড় কেউ আছে কি? যদি থাকেন তাহলে তিনি কে? তার পরিচয় কি? তার বৈশিষ্ট্য কি? তার স্বরূপ কি? তার ঐশ্বর্য মাধুর্য কি? যদি আমি আপনার পুত্র এবং শিষ্য হয়ে থাকি, আপনি যদি আমায় যোগ্য মনে করেন তাহলে বলুন। তখন ব্রহ্মা অভিভূত হয়ে গেলেন। ব্রহ্মবাচ সম্যক কারুণিকস্য দং বৎসতে বিচিক্ষিতম যদহং চোদিত সম্যং ভগবত বীর্য দর্শনে। খুব সন্তুষ্ট হয়ে বললেন, সাধু সাধু নারদ, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করলে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মনটা সেই গোবিন্দের দিকেই ধাবিত হয়ে গেল। শুধু তাই নয়, এই প্রশ্নের উত্তর তোমাতে আমাতে যে আলোচনা হবে, যদি কেউ একজন তা শ্রবণ করতে পারে, তাহলে তার জীবন উদ্ধার হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। সাধু সাধু তোমার প্রশ্ন শোনো। না নিতং তব তচ্চাপি যথা মাং ব্রবিষি ভো অভিজ্ঞায় পরগমত্ত এতাবত্তং যত হিমে। তুমি একদিক দিয়ে ঠিকই বলেছ যে আমি সব, আমি এই বিশ্ব সৃষ্টি রহস্যের একমাত্র নায়ক, আমি মূল। এটা বলছো ঠিকই, কিন্তু তোমার মতো অনেকেই বলে। কতক্ষণ বলে না, যতক্ষণ পর্যন্ত সর্ব কারণ কারণম, আমিও যার দ্বারা সৃষ্টি হয়েছি, তাকে যতক্ষণ পর্যন্ত কেউ না চেনে না জানে, ততক্ষণ পর্যন্ত আমাকে মূল বলে সবাই বিচার করে, মর্যাদা দেয়, সেইভাবে চিন্তা করে। শোনো, যেন সরচিষা বিশ্বং রচিতং রচাম্যহম যথার্ঘ্যগ্নির যথাসম যথার্ঘ গ্রহ তারকা। এই যে পরিদৃশ্যমান জগতে সবকিছু দেখে তুমি বিস্মিত হয়ে যাচ্ছ নারদ, কিন্তু এখানে কারো নিজস্ব কোনো সত্তা নেই। সমস্ত একজনের সঙ্গে সূত্রে আবদ্ধ রয়েছেন। তিনি সুতো ধরে ধরে যেমন যেমন নাড়াচ্ছেন, প্রত্যেকেই তেমনি নড়ছে এবং কাজ হচ্ছে। তস্मै নমো ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায়া দুর্জয়ামং বদন্তি জগদ্গুরুম। তিনি জগৎকে এই সৃষ্টি পরিচালনা করছেন তার বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা। আর এই মায়াতে মুগ্ধ হয় না, মোহগ্রস্ত হয় না নারদ, এমন ব্রহ্মাণ্ডে কেউ নেই। দুর্জয়, একে জয় করা যায় না। তাহলে মায়ার পরিচয় কি? মায়া বলে কাকে? না, ভগবান হচ্ছেন শক্তিমান, তার শক্তি আছে, তাই তিনি শক্তিমান। এই শক্তিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অন্তরঙ্গা শক্তি, একটি বহিরঙ্গা শক্তি, আর একটি তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তিকে বলা হয় চিৎ শক্তি। এই শক্তি ভগবান নিজের কাছে অপ্রাকৃত রাজ্যেই এই শক্তি নিয়ে খেলা খেলেন তিনি।
এই শক্তি কখনো জড় জগতের ক্রিয়া বিক্রিয়ার মধ্যে জড়ায় না, ছড়ায় না। সচ্চিৎ আনন্দ স্বরূপ তিনি। এই সৎ থেকে একটা শক্তি, তার নাম সন্ধিনী। চিৎ থেকে একটা শক্তি, তার নাম সম্বিত। আনন্দ থেকে একটা শক্তি, তার নাম লাদিনী। এই তিনটি শক্তি হচ্ছে চিৎ শক্তি বা স্বরূপ শক্তি। এটি সবসময় ভগবানের সঙ্গেই থাকে এরা, আর এরাও ভগবানের সামনে আসে, এদের কোনো সংকোচ নেই। এছাড়া আরো একটা ভগবানের শক্তি আছে, তার নাম তটস্থা শক্তি। তটস্থা শক্তি কাকে বলা হয়? মানে জল এবং স্থলের সংযোগ স্থানকে তট বলা হয়। সেখান থেকে জলেও নেমে যাওয়া যাবে, আবার উপরে উঠা যাবে। জীবকে বলা হচ্ছে তটস্থা শক্তি। জীব হচ্ছে শক্তি ভগবানের। ভগবানের সঙ্গে সম্পর্ক রয়েছে। তটস্থ বলা হয়েছে কেন না, নিচের জগতে যে মায়া রয়েছে, এই মায়ার দ্বারা যখনই জীব প্রভাবান্বিত হয়ে যায়, তখন নিচে নামতে নামতে অনন্ত নরকে চলে যাচ্ছে। আবার এই জীব যেহেতু এমন একটা তটে দাঁড়িয়ে আছে, যদি সাধু সঙ্গ পায়, সদ্গুরু কৃপাতে উপরে উঠতে উঠতে একেবারে ভগবানের লীলা পরিকর হয়ে যায়। এই জন্য জীবকে বলা হচ্ছে তটস্থা শক্তি। আর এরপরে আর একটা শক্তির নাম হচ্ছে বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা শক্তির নামই হচ্ছে মায়া। এ বাইরেই থাকে, এ ভগবানকে স্পর্শ করতে পারে না, কিন্তু ভগবানের আদেশে বা হুকুমে একে চলতে হয়। এর অস্তিত্ব ভগবানের উপরই নির্ভরশীল, কিন্তু ভগবানের সামনে, ভগবানের কাছে আসতে পারে না। ভগবানের শক্তিতেই এর শক্তি, এবং এই শক্তিটা কেমন দুর্জয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন জ্ঞান বিজ্ঞান যোগে গীতায় 7ম অধ্যায়ে, দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে সৃষ্টি, এই সৃষ্টিটা আমি করে চলেছি, এর মধ্যে মূল ভূমিকায় হচ্ছে মায়া। এই মায়া হচ্ছে দূরত্বয়া। ব্রহ্মা বলছেন দুর্জয়, জয় করা যায় না। ভগবান নিজেই বলছেন দূর অতিক্রমণীয়। মায়াকে জয় করা বড় কঠিন। সাধন ভজন জপ ধ্যান ইত্যাদির দ্বারা হবে না, কেউ পারেনি, ব্রহ্মা পর্যন্ত পারলেন না। তাহলে অর্জুন বলছেন সর্বনাশ, এমন একটা এই ধ্বংসাত্মক বস্তু সখা তুমি আবার তোমার শক্তি বলে ঘোষণা করে রেখেছ। ইস, তাহলে কে তোমাকে ভজন সাধন করার স্বীকৃতি লাভ করবে? মায়াকে তো কেউ জয় করতেই পারবে না। না পারবে কে? মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। সর্বান্তঃকরণে যদি কেউ আমার চরণে আত্মসমর্পণ করে দেয়, সঙ্গে সঙ্গে মায়া তখন তাকে ছেড়ে দেয়। আর মায়া তখন মায়ের রূপটা পাল্টে গিয়ে তখন ওই মায়া হয়ে যায় যোগ মায়া। মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এই যে মামে বজে প্রপদ্যন্তে, প্রপন্ন মানে কৃষ্ণ তোমার গোলাম মনে প্রাণে। কৃষ্ণ যদি বলে আর কোথাও যা চলবে না, এখানে থাকো, আমি থেকে যাবো, আর কিছুটা নেই আমার। এইভাবে যিনি গোবিন্দের চরণে শরণাগত হতে পেরেছেন, মায়া তখন আর তার দিকে যায় না। তাহলে মায়ার পরিচয়টা আমরা ব্রহ্মার উক্তিতে পেলাম যে ভগবান এই দুর্জয় মায়ার দ্বারাই জীবকে বিমুগ্ধ করে রেখেছেন, যারা বহির্মুখ তাদেরকে। এবং তার পরবর্তী শ্লোকে ওই কথাটা বললেন যে এই মায়া ভগবানের সম্মুখে যেতে লজ্জা পায়। লজ্জা পায় কেন না, হে প্রভু আমিও তোমার দাসী, কিন্তু আমার অধিকার ওই বাইরের দিকে। এই মায়ার
ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম, তিনটি গুণের গুণান্বিতা হচ্ছে মায়া। আর এতে দুটি মুখ্য বৃত্তি, একটি হচ্ছে আবরণাত্মিকা আর একটি হচ্ছে বিক্ষেপাত্মিকা। এ হচ্ছে মায়া। এখন তাহলে মায়া ভগবানের কাছে আসতে লজ্জা পায়। মায়ার পরিচয়টা আমরা মোটামুটি একটু পেলাম। এখন মা সরস্বতী দিগ্বিজয়ীকে বলছেন, একদিকে যেমন বলেন আমি তার নিত্য দাসী, আবার বলছেন আমি ভগবানের সম্মুখে যেতে লজ্জিতা হই। তো মায়া তো লজ্জিতা হয়, মা সরস্বতী কেন বলছেন আমি লজ্জিতা হই? মা সরস্বতী তো মায়া নয়। এইখানে আমাদের প্রশ্নটা, এবং দিগ্বিজয়ী এই প্রশ্নটাই বললে যে মা মায়া তো, তুমি যে ভাগবতের শ্লোকটা বললে সেটা ব্রহ্মা বলেছেন যে আমি সেই, আমার ইষ্টদেব হচ্ছেন সেই প্রভু যার সামনে মায়া আসতে লজ্জিতা হয়। তা তুমি কেন বলছো যে তুমি লজ্জিতা হও? এইখানেই তো সংশয়। তখন মা বলছে শোনো দিগ্বিজয়ী, আমি শক্তি তো ভগবানের দাসী, আমার মধ্যে দুটো বৃত্তি রয়েছে। একটি হচ্ছে চিৎ বিভূতি সম্পন্ন, আমি ভক্তি স্বরূপিণী, তখন ভগবানের চিৎ শক্তির অন্তর্গত হয়ে যায়, তখন আমি পারমার্থিক জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। এই যে ভজন সাধন করতে গেলে যে সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান, রস কি তত্ত্ব, ভক্তি কি তত্ত্ব, সাধ্য কি তত্ত্ব, কৃষ্ণ কি তত্ত্ব, রাধা কি তত্ত্ব, ধাম কি তত্ত্ব ইত্যাদি, এই সমস্ত তাত্ত্বিক জ্ঞান অর্জন করা দরকার। এই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীকে ওই শুদ্ধা সরস্বতী, তিনি ভক্তির স্বরূপিণী, তিনি ওই জ্ঞানের অধিষ্ঠাত্রী। আবার হে পণ্ডিত, আমি ভগবানের দাসী, তো আমারই আর একটা বৃত্তি আছে যাকে অশুদ্ধা সরস্বতী বলে। তা আমার যে বহিরঙ্গা বৃত্তিটা অশুদ্ধা সরস্বতী বলে পরিচিতি, সেই হচ্ছে মায়ের সঙ্গে সংযুক্ত থাকে। সে জীবকে ওই অবিদ্যা গ্রন্থিতে ডুবিয়ে দিচ্ছে। বিরাট বিরাট পণ্ডিত দেখুন না, এক একজন বিদ্বানের ডিগ্রি সার্টিফিকেট দেখলে পাগল হয়ে যেতে হয়। আশ্চর্য, কত বিদ্যা অর্জন করেছেন, কিন্তু সমস্ত বিদ্যাই মূল্যহীন যদি ভক্তি বিদ্যা সে অর্জন না করলো। এই যে বিদ্যার মহিমা প্রতিভা তিনি প্রদান করছেন মাইক বিষয় নিয়ে, এটি হচ্ছে অশুদ্ধা সরস্বতী, যিনি বহিরঙ্গা প্রকৃতি বা মায়ার সঙ্গে সংযুক্ত রয়েছেন। সেই আমি ভগবানের সম্মুখে যেতে, সম্মুখে হইতে আপনারে লজ্জাবাসী। তা দেখো, তার সঙ্গে তুমি আমি সে বসিয়ে বিপ্র তোমার জিভায়, তাহার সম্মুখে শক্তি না বসে আমায়। কাজে আমিও তো স্তব্ধীভূত হয়ে গিয়েছিলাম। আমার কি দায় শেষে দেব ভগবান, সহস্র বদনে বেদ যে করে ব্যাখ্যান। আমি কোন ছাড়, আমার ইষ্টদেব হচ্ছেন অনন্ত দেব। মনে করো সে অনন্ত দেব পর্যন্ত তার সামনে কিছু বলতেই পারেন না। অজভব আদি যার উপাসনা করে, হেন শেষ মোহ মানে যাহার গোচরে। পরম ব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইবই সে সবার হৃদয়। কর্ম জ্ঞান বিদ্যা শুভ অশুভাদি যত, দৃশ্যাদৃশ্য তোমারে বা কহিবাম কত। সমস্ত কিছু মূলই হচ্ছেন সর্ব কারণ কারণ। শুভ তার থেকে প্রকাশ পেয়েছে, অশুভ তার থেকে প্রকাশ পেয়েছে। সতের জন্ম তার থেকে, অসতের জন্ম, ধর্মের জন্ম তার থেকে, স্বর্গের জন্ম তার থেকে, নরকের সৃষ্টি তার থেকে,
সমস্ত কিছু জ্ঞান কর্ম বিদ্যা শুভ অশুভ সবার মূলেই একমাত্র তিনি। সকল প্রলয় হয় শোনো যাহা হইতে, সেই প্রভু বিপ্র রূপে দেখি না সাক্ষাৎ। যার ইচ্ছা মাত্রেন ব্রহ্মাণ্ড প্রলয় প্রাপ্ত হচ্ছে। কখনো নৈমিত্তিক প্রলয়, খণ্ড প্রলয়, কখনো মহাপ্রলয়। আব্রহ্মাদি যত দেখো সুখ দুঃখ পায়, সকল জানিও বিপ্র ইহারই আজ্ঞায়। ইনি হচ্ছেন কর্মফল দাতা। জীব কর্মফল সৃষ্টি করছে, আর ভগবান সে কর্মফল অনুসারে জীবকে ভোগ করাচ্ছে। সৎকর্ম করছে যখন জীব, তাকে সৎকর্মের ফলটাই ভোগ করাচ্ছে। আবার জীব যখন অসৎ কর্ম করছে, তখন তাকে অসৎ কর্ম ফলে ভোগ করাচ্ছেন। এই জন্য তিনি হচ্ছেন কর্মফল দাতা। শুধু তাই নয়, মৎস্য কুর্ময়াদি যত শোনই অবতার, ওই প্রভু সর্ববিপ্র দুই নাহি আর। তুমি তো জানো পণ্ডিত, তোমাকে তো এটা বলতে হবে না যে ভগবান যুগে যুগে কালে কালে বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ রূপ ধরে অবতীর্ণ হন। তার মধ্যে 24টি অবতার। আবার এই 24টি অবতারের মধ্যে মুখ্য হচ্ছে 10 অবতার। মৎস্য কুর্মাদি যত শোনা অবতার, মৎস্য রূপে ভগবান অবতীর্ণ হলেন সত্যব্রত রাজাকে কেন্দ্র করে। বেদ যখন কালের প্রভাবে হারিয়ে গেল, বিলীন হয়ে গেল সমুদ্র তলে, তখন সেই বেদকে আবার জগতে প্রতিষ্ঠা করবার জন্য তিনি মৎস্যরূপ ধারণ করেছিলেন। অপূর্ব সত্যব্রত রাজা সরস্বতী নদীতে নেমে তর্পণ করছিলেন হাতে জল নিয়ে। যে হাতে জল নিয়েছেন, হঠাৎ হাতের মধ্যে কিছু নড়ছে মনে করছে, দেখছে একটা ছোট্ট ক্ষুদ্র সফরি মৎস্য, মানে চুনোপুটির বাচ্চা। ওহো, মাছটাও হাতে উঠে গেছে, জলে ছেড়ে দিচ্ছে। যেই ছেড়ে দিয়েছে, ও মা, অতটুকুন মাছ কুই কুই করে বলছে, মহারাজ মহারাজ আমাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না, আমি অতি ক্ষুদ্র মৎস্য, ওই দেখুন বড় বড় মাছ ঘুরছে, আমাকে গপ করে গিলে নেবে, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। সত্যব্রত মনে ভাবছে, ভাই মাছ আবার কথা বলছে, এটা সাধারণ মাছ নয়। তখন কমণ্ডলের মধ্যে রেখে দিল। কেউ ভাবছে তাহলে আর এখানে ছাড়বো না, নিয়ে যাই আমার সংরক্ষিত জলাশয় রাখবো। তো কমণ্ডলের মধ্যে করে নিয়ে যখন নিজের প্রাসাদে পৌঁছালো, তখন বলছে, মহারাজ আমার এখানে ভীষণ কষ্ট হচ্ছে। কমণ্ডলের দিকে তাকিয়ে দেখছে, যা বাবা, এতটুকু মাছটা একেবারে কমণ্ডলটা ভরে গেছে, ওর মধ্যে আর আটছে না। ইকিরি এত বড় হয়ে গেল আনতে আনতে। তখন তাড়াতাড়ি একটা বড় গামলার মধ্যে জল দিয়ে তার মধ্যে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে রাজা কাপড় টাপড় ছাড়তে আর করতেই আবার বলছে, মহারাজ আমি এখানে থাকতে পারছি না। এসে দেখছে, যা বাবা, গামলার সমান হয়ে গেছে, ও আর আটছে না ওখানে, আরো বড় জায়গাতে। তখন আরো তার চাইতে একটা বিশাল বড় জল পাত্র, এমনি করতে করতে সেখানে হচ্ছে না। তারপরে একটা ছোট ডোবার মধ্যে ছেড়ে দিয়েছে, সেখানেও হচ্ছে না। বড় পুকুরে, সেখানেও হচ্ছে না। তখন 2-3 মাইল লম্বা একটা দিঘির মধ্যে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দিয়েছে, একটা দিন যেতে না যেতে দিঘির সমান হয়ে গিয়েছে মাছটা। মহারাজ আমার এখানে কষ্ট হচ্ছে। তখন রাজা ভাবছেন, কি অদ্ভুত, তো সাধারণ মাছ নয়। তখন বহু প্রচেষ্টা করে সযত্নে লক্ষ লক্ষ সমস্ত বলিষ্ঠ মানুষজনকে দিয়ে ধরে সমুদ্রে নিয়ে এসেছে। নিয়ে এসে সমুদ্রে ছেড়ে দিয়ে স্তুতি করছে,
হে মৎস্য, তুমি কে? তুমি তো সাধারণ মৎস্য নও। কি উদ্দেশ্যে তুমি আমার কাছে এলে? আর দেখতে 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 তুমি এত বৃহৎ রূপ ধারণ করলে, কি তোমার পরিচয়? তখন মৎস্য বলছেন যে আমি সেই ভগবান। শোনো, বেদ উদ্ধার কল্পে আমি এই মূর্তি ধারণ করেছি। 7 দিনের মধ্যে মহাপ্রলয় হবে, হয়ে সমগ্র পৃথিবীটা জলমগ্ন হয়ে যাবে। এই জন্য মহারাজ, তুমি প্রত্যেকটা শস্য, যে শস্য মানুষ নিজের জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করে, ধান, চাল, গম ইত্যাদি পঞ্চশস্য, সমস্ত শস্যের বীজ, ঔষধি আদির বীজ, 7 ঋষিকে নিয়ে তুমি একটা দ্বীপের মতো হয়ে যাবে তোমার প্রাসাদ, আর সব জলমগ্ন হয়ে যাবে। সেখানে অপেক্ষা করবে, একটা নৌকো আসবে। সেই নৌকোতে তুমি সব ঋষিগণকে নিয়ে আর ওই সমস্ত নিয়ে তুমি আরোহণ করবে। করার পরে ওটাও জলমগ্ন হয়ে আকাশ ছোঁয়া, অনন্ত আকাশ আর অনন্ত সমুদ্র, আর কিছু থাকবে না। আর উথাল পাথাল সেই ভয়ঙ্কর বিশাল নৌকোটাও ডুবে যাওয়ার উপক্রম হবে, এবং জলের সে ঘূর্ণিস্রোত। সেই সময় আমি এক সিংহ বিশিষ্ট একটা বিরাট মৎস্য রূপে আসবো। তখন নৌকোটা আমার ওই সিংহের সঙ্গে বেঁধে দিও। এইবার তাহলে নৌকোটা আর ডুববে না। তারপরে প্রলয় কাল পর্যন্ত আমি ওই নৌকোকে রক্ষা করব। ঠিক তাই হলো। 7 দিন যেতে না যেতে পৃথিবী জলমগ্ন হয়ে গেল। সত্যি সত্যি সব ঘটল। সেই সমস্ত ঋষিবৃন্দকে আর শস্যাদির বীজ সমূহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন। তখন বিশাল নৌকা এলো, তাতে আরোহণ করলেন সত্যব্রত রাজা। তারপরে সেই প্রলয় কয়েদি যাবে, উথাল পাথাল। তখন ভগবান মৎস্য রূপে অবতীর্ণ হলেন, একটা শিং শুধু মাথার উপরে, তার সঙ্গে নৌকোটা বেঁধে দিলেন। তখন ওই প্রলয় কয়েদি জলে নৌকোটাকে নিয়ে ভ্রমণ করছেন, আর বেদকে উদ্ধার করে বেদের নিঃসৃত তত্ত্ব জ্ঞান তখন সত্যব্রত মুনিকে সঞ্চারিত করে দিলেন মৎস্যরূপী ভগবান। তখন সবাই স্তুতি করতে লাগলেন, জয় জয় দেব হরে, প্রলয় পয়ধি জলে ধৃত মানসিবেদম বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশবধৃত মেন শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরি। হে পণ্ডিত, তুমি যাকে সাধারণ ব্রাহ্মণ কুমার ভাবলে, সেই বেদ উদ্ধারকারী মৎস্য ভগবান অবতার তিনি। শুধু তাই নয়, কুর্মাদি যত সোনা অবতার, আবার ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের প্রয়োজনে তিনি পৃথিবী সদৃশ মৈনাক পর্বতকে, মন্দার পর্বতকে তিনি নিজ পৃষ্ঠে ধারণ করেছিলেন, এবং সেটি দণ্ডের ন্যায় ঘর্ষণে ঘর্ষণে তার পৃষ্ঠ প্রদেশে ব্রণের সৃষ্টি হয়েছিল। এইভাবে তিনি তখন দেবগণকে রক্ষা করলেন, সৃষ্টি পালন করলেন। তখন সমস্ত দেবতা এবং ঋষিগণ তার স্তুতি করেছিল। কীর্তিরতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে, কেশব ধৃত কুর্ম শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে।
তো সেই যে কুর্মরু ভগবান, তুমি তাকে দেখেছ পণ্ডিত? ওহি সে বরাহ রূপে ক্ষিতি স্থাপয়িতা, ওহি সে নৃসিংহ রূপে প্রহ্লাদ রক্ষিতা। হে পণ্ডিত, উনি সেই বরাহ ভগবান, পৃথিবীকে উদ্ধার করলেন প্রলয় পয়দি জল থেকে, তারপরে হিরণ্যাক্ষকে নিধন করলেন, সেই ভগবান উনি। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শোষিনী কলঙ্ক কলেবনি মগ্ন, কেশাবধৃত কুর্ম শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরি। তিনি কুর্ম রূপ ধারণ করলেন, আবার তিনি নৃসিংহ রূপ ধারণ করলেন প্রহ্লাদকে কৃপা করবার জন্য। নববিধা ভক্তিকে প্রহ্লাদকে কেন্দ্র করে জগতে প্রচার করবার জন্য। ওই তুমি যাকে গঙ্গা তটে দর্শন করেছ, তিনি সেই নৃসিংহদেব। তব কর কমল বরে নখদ্ভূত সিংহ, দলিত হিরণ্যক শিপুতনু ভৃঙ্গ, কেশাবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরি, হরি ওম জয় জগদীশ হরি। শুধু তাই নয় পণ্ডিত, ওই সে বামন রূপে বলিল জীবন, যার পাদ নখ হইতে গঙ্গার জনম। উনি সেই বামন রূপে অবতীর্ণ হয়ে বলিকে কৃপা করলেন। ত্রিপাদ ভূমি প্রার্থনার ছলে ছলয়সি বিক্রমেন, বলি মদ্ভূত বামন পদনখনীর, জনিত জন পাবনম কেশাবধৃত বামন রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরি। ছলয়সি বিক্রমণে বলি মদ্ভূত বামনম, বলিকে ত্রিপাদ ভূমি প্রার্থনা করে ছলে সমগ্র ব্রহ্মাণ্ডকে তিনি আবার নিজের আয়ত্তাধীনে এনে বলিকে সুতলে পাঠিয়ে দিলেন। এবং তিনি যখন সপ্ত স্বর্গকে দখল নিচ্ছেন, তখন একটি চরণ ব্রহ্মলোক পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। যখন ব্রহ্মলোক পর্যন্ত বিস্তৃত হয়ে গেল, তো ব্রহ্মা তো ধ্যান করছিলেন, হঠাৎ দেখছেন ব্রহ্মলোকের ঊর্ধ্ব দিকে একটা বিশাল চরণ। আশ্চর্য হয়ে গেলেন, এত বড় চরণ কার? তাহলে সেই তো আমার প্রভু, আমি নিত্য যাকে আরাধনা করি সহস্র শীর্ষা পুরুষ রূপে। তখন ব্রহ্মা কমণ্ডলু দিয়ে সেই চরণকে অভিষেক করলেন। আর যখন অভিষেক করলেন, তখন সেই যে চরণ ধোয়া জল, সেটাই পদনখ নিরজনিত জন পাবলম। সেই জল থেকেই এই পতিত পাবনী গঙ্গার উদ্ভব হয়েছে। পণ্ডিত, ওই গঙ্গা তটে যার সঙ্গে তুমি তর্ক করেছ, সেই তত্ত্ব তিনি, সাধারণ না। ওই সে অবতীর্ণ হইলা অযোধ্যায়, বধিলা রাবণ দুষ্ট অশেষ লীলা। ত্রেতা যুগে উনি প্রভু রামচন্দ্র। বেতারাশি দিক্ষুরণে দিকপতি কমনীয়, দশম কমৌলি
বলি রমণীয় কেশবধৃত রাম শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। এই পণ্ডিত সেই তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে ত্রেতাযুগ আবির্ভূত হয়েছিলেন, সেই প্রভুই চৈতন্য গোসাই। ওহানে সে বসুদেব নন্দ পুত্র বলি, এবে বিপ্র পুত্র বিদ্যা রসে, এবে বিপ্র পুত্র বিদ্যা রসে কুতূহলী। তাহলে উনি 10 অবতার, উনি সাক্ষাৎ বসুদেব পুত্র বাসুদেব, আর উনি এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, সেই ব্রজেন্দ্র নন্দন পরম ব্রহ্ম স্বরূপ। সব কিছু তার মধ্যে অন্তর্লীন অবস্থায় তিনি আছেন। বেদেও কি জানেন মহান অবতার, জানাইলে জানয়ে অন্যথা শক্তিকার। বেদেও জানেন, যার জন্য প্রহ্লাদ নৃসিংহদেবকে স্তুতি করতে গিয়ে বললেন, প্রভু তুমি যুগে যুগে কালে কালে পরিদৃশ্যমান হয়ে কখনো জলজন্তু রূপে, পশু রূপে, অদ্ভুত রূপে, মানব রূপে তুমি অবতীর্ণ হও। এবার যেমন তুমি নরপশু রূপে অবতীর্ণ হয়েছ, এই তুমি কলিতে অবতীর্ণ হবে, কিন্তু তোমাকে কেউ চিনতে পারবে না, জানতে পারবে না, প্রচ্ছন্ন ভাবে অবতীর্ণ হবে। এই জন্য কলিতে ভগবানের কোন অবতার ঘোষণা নেই, যার জন্য ভগবানকে বলা হয় ত্রিযুগ, অর্থাৎ সত্য ত্রেতা দাপর 3 যুগেই ভগবানের অবতার। ভগবান আসেন, কলিতে নাই, কেন না ওটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। বেদের অতি গোপনে সেটি ঘোষণা করে রাখা আছে। তা সেই গুচ্ছ তত্ত্ব তুমি তাকে দর্শন করেছ। তিনি বিপ্রপুত্র রূপে, জগন্নাথ মিশ্রের পুত্র রূপে তিনি বিদ্যারসে গঙ্গা তটে বসেছিলেন। বেদেও কি জানেন মহান এই অবতার, জানাইলে জানয়ে অন্যথা শক্তিকার। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ীর পদ ফল না হয় তাহার। তুমি যে আমাকে সন্তুষ্ট করেছ কঠোর তপস্যা ব্রত আরাধনা করে, আমার মন্ত্র জপ করে, এটা তুমি মনে করো না পণ্ডিত যে বিশ্ববিজয়ী পণ্ডিত হওয়াটাই হচ্ছে আমার আরাধনা করার ফলশ্রুতি। না না না, এটা ঘৃণ্য, জঘন্য। এর দ্বারা তোমার পারমার্থিক কল্যাণ সাধন হবে না, এটা আমি জানি। কিন্তু তবু আমি বর দিয়েছি কেন না, আমি এবার জেনেছি এটা কলিযুগ, আর আমার প্রভু অবতীর্ণ হয়েছেন। এইবার তার বিদ্যাবত্তা তোমাকে কেন্দ্র করে জগতে সুপ্রতিষ্ঠিতা লাভ করবে। তার জন্যই আমি তোমাকে এই বরটা দিয়েছিলাম। আর এই বর প্রাপ্ত হয়ে তুমি ঘুরতে 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 এক সময় তার চরণে এসে পৌঁছাবে। এই জন্য তুমি মনে করো না যে দিগ্বিজয়ী হওয়াটাতেই আমার বরের সার্থকতা, তা নয়। আমার বরের সার্থকতা কোথায় বলি শোনো। মন্ত্রে যে ফল তাহা এবে সে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সাক্ষাতে দেখিলাম। হে দিগ্বিজয়ী, তোমার মন্ত্র জপ আর আমার বরের সার্থকতা এইখানে। তুমি সেই চৈতন্য মহাপ্রভুর চরণ দর্শন প্রাপ্ত হলে, এইখানে আমিও ধন্য তোমাকে বর দিতে পেয়ে। এইখানেই আমার বরের পরিপূর্ণ সার্থকতা। যাহু শীঘ্র বিপ্র উহানো চরণে, দেহ গিয়া সমর্পণ করহ উহানে।
আর দেরি করো না, সকাল হয়ে আসছে। এই সকাল হয়ে গেলে তুমি স্নান টান করে তাড়াতাড়ি গিয়ে ওই নিমাই পণ্ডিতের চরণে নিজের শরীরটাকে অর্পণ করো। আগে শরীরটা অর্পণ, কেননা শরীরটাকে বাঁধলে তখন মনটাকেও ধীরে ধীরে বাঁধা যাবেই যাবে। এই জন্য আগে শরীরটাই তোমাকে সমর্পণ করতে হবে। দেহ স্বপ্নেও হেন না মানিও এসব বচন, মন্ত্র বসে কহিলাম বেদ সংগপন। আর আবার তোমাকে সাবধান করে দিচ্ছি, এই যে আমি যত কিছু বললাম আমার প্রভু ওই সচিনন্দন সম্পর্কে, এটা নিছক তুমি স্বপ্নিক ঘটনা মনে করো না। যেটা আমারই মনের ভ্রান্তি, বোধহয় স্বপ্নে এইসব আমি দেখলাম, স্বপ্নে বোধহয় এরকম মায়ের রূপ ধারণ করে কেউ সে আমায় বলল, এই স্বপ্ন স্বপ্ন, এরকম কিন্তু তুমি জ্ঞান করবে না। তোমার কাছে স্বপ্ন হলেও আমি কিন্তু সাক্ষাৎ এসেছি তোমার কাছে, আর আমি সাক্ষাৎই তোমাকে সব বলে দিলাম। যেহেতু তুমি আমার মন্ত্র জপ করেছো, আর তোমার মন্ত্র শক্তি জপের প্রভাবিতে আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি, এই জন্য তুমি এটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করো। মন্ত্র বসে কহিলাম বেদ সংগপন, এত বলি সরস্বতী হইলা অন্তর্ধ্যান, জাগিলেন বিপ্রবর মহাভাগ্যবান। সরস্বতী মা অন্তর্ধ্যান করলেন, স্বপ্ন ভেঙে গেল, ভোর হয়ে গেছে। জাগিয়ায় মাত্র বিপ্র সেই ক্ষণে, চলিলেন অতি উষা কালী প্রভু স্থানে। আজকে যে জেগে উঠলেন, এই জেগে ওঠার একটা আলাদা অনুভব, আলাদা আনন্দ। প্রত্যেকদিন ঘুম থেকে দিগ্বিজয়ী ওঠে, আর উঠেই সে ভাবে আমি দিগ্বিজয়ী। গতকাল কয়েকজনের কাছ থেকে জয়পত্র লিখে নিতে পেরেছি, আর পরাজিতদের কাছ থেকে কত ধন সম্পদ প্রাপ্ত হয়েছি। এই জেগে উঠে ঘুম থেকে উঠে এইসব হিসাব নিকাশই মেতে যেত যে আমি দিগ্বিজয়ী। কিন্তু আজকে যখন ঘুমটা ভাঙলো, তখন সে অনুভব করলো যে আমি আর দিগ্বিজয়ী নয়। আমি কালকে গঙ্গা তটে যার সঙ্গে কথা বললাম, অনাদি অনন্তকালের জন্য তার দাসানুদাস ছাড়া আর আমার কোনো পরিচয় নেই। এই হলো তার নিত্য জাগরণ। এটি হচ্ছে স্বরূপের জাগরণ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই যে ভগবানের দাস স্বরূপে প্রকৃষ্ট অনুভূতি নিয়ে তার জাগরণ ঘটল। তাড়াতাড়ি গঙ্গা স্নান আদি সেরে, তর্পণা আদি সেরে একেবারে ছুটলেন মহাপ্রভুর কাছে। শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন আদি সমাপন করে মহাপ্রভু ঘরে এসে বসেছেন, আর দিগ্বিজয় গিয়ে উপস্থিত সেখানে। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবত কইলা, প্রভু বিপ্রেরে কোলে করিয়া তুলিলা। প্রভু বলে, কেনে ভাই একই ব্যবহার? মহাপ্রভু তো চমকে গিয়েছে। সাত সকালে যার তাঁবুতে আকাশ ছোঁয়া জয় পতাকা পতপত করে উঠছে, আর কত হাতি ঘোড়া, কত লোক লস্কর, সমগ্র নবদ্বীপ ভীত সন্ত্রস্ত থরথর করে কাঁপছে। সেই দিগ্বিজয়ী সাত সকালে খালি পা খালি গা উথাল পাতাল উদ্ভ্রান্ত হয়ে সে একেবারে চরণে এসে পড়ে গিয়েছে। আশ্চর্য মহাপ্রভু, কেন ভাই কি ব্যবহার? বিপ্র বলে, কৃপা দৃষ্টি যে হেন তোমার। এই ব্যবহার তুমি জিজ্ঞাসা করছ? এই ব্যবহারের নায়ক তো তুমি প্রভু। এই ব্যবহার সেই করে যখন তুমি কারো প্রতি কৃপা দৃষ্টি করো। ভগবত কৃপা দৃষ্টি, গুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি যখন কারোর উপরে পড়ে, তখনই তার জীবনে অভিমান শূন্য অবস্থা এসে যায়। তার অহংকার
তার গর্ব কিচ্ছু আর থাকে না। এটা তোমারই কৃপাতেই প্রভু। প্রভু বলে, দিগ্বিজয়ী হইয়া আপনে তবে তুমি আমারে এমতো করো কেনে? আরে তুমি দিগ্বিজয়ী, আর আমি তো একটা শিশু শাস্ত্র ব্যাকরণের পণ্ডিত, তুমি এ কি করছো? দিগ্বিজয়ী বলে, শোনহ বিপ্ররাজ, তোমা ভজিলে সিদ্ধ হয় সর্বকাজ। প্রভু, আমি সব অনুভব করেছি তোমার কৃপাতে, আর কোন দিগ্বিজয়? তোমাকে ভজন করলেই সমস্ত কিছু বিজয় হয়ে যায়। তার কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমায় চিন্তিতে শক্তি ধরে কোনজন? তখনই মোর চিত্তে জন্মিল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুরয়। কাল থেকে আমার মনটা উথাল পাথাল করছিল। সমুদ্র হিমাচল জয়ডঙ্কা বাজাতে বাজাতে এমন কোন মহা পণ্ডিতের মহা সভা নেই যেখানে বীর দর্পে আমি তর্কযুদ্ধ করিনি, বিন্দুমাত্র দুর্বলতা আসেনি। কেন আসেনি? মা সরস্বতী বলে। কিন্তু কালকে তুমি যখন আমার শ্লোকে ভুলগুলো ধরিয়ে দিলে, দিয়ে সে সম্পর্কে আমার বক্তব্য কি জানতে চাইলে, আমি বোবা হয়ে গেলাম। আমি নিজেই তখন নিজে বিচার করছি, এ কি অবস্থা এমন হয়ে গেল। তখনই আমি অনুভব করেছিলাম যে তুমি সামান্য তত্ত্ব বিশেষ নও। তুমি যে অগর্ব প্রভু সর্ববেদে কহে, তাহা সত্য দেখে নই অন্য তাহা কভু নহে। তুমি যে সবার গর্ব খর্ব করো, তোমার কাছে এলে যে কারো গর্বেরই কোনো মূল্য নেই, সেটা আমি কাল অনুভব করেছি প্রভু। 3 বার আমারে করিলা পরাভব, তথাপি আমার তুমি রাখিলা গৌরব। এও কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়? অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। শোনো প্রভু, আমি কত জায়গায় গিয়েছি, গৌড় তীরত দিল্লি কাশী আদি করি, গুজরাট বিজয়নগর কাঞ্চিপুরী, মানে সারা ভারতীয় হয়ে গেল। গৌড় মানে এই গৌড়বঙ্গ, তিরুত মানে আসাম, দিল্লি মানে ইন্দ্রপ্রস্থ, কাশী বেনারস, গুজরাট, বিজয়নগর চেন্নাই বিজয়ওয়াড়া, সেটা বিরাট পণ্ডিতের স্থান, আর কাঞ্চিপুরী, হেলঙ্গ তৈলঙ্গ উর্ধ্বদেশ, আর কত পণ্ডিতের সমাজ সংসারে আছে যত। দূষিবে আমার বাক্য সে থাকুক দূরে, বুঝিতেই কোন জন শক্তি নাহি ধরে। তর্কযুদ্ধ তো দূরের কথা, আমার সিদ্ধান্ত, আমার কাব্য, আমার রচিত একটা শ্লোক, এটাই কারো বিচার করার ক্ষমতা আমার সামনে কে ধৃষ্টতা প্রকাশ করতেই পারে না। হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে না পারিন, সব বুদ্ধি গেল কোন ভিতে। আশ্চর্য প্রভু, সেই আমি বোবা হয়ে গেলাম তোমার সম্মুখে, আমার সব শেষ স্তব্ধীভূত। এই কর্ম তোমার আশ্চর্য কিছু নহে, সরস্বতী পতি তুমি দেবী মোরে কহে। আমি যে সরস্বতীর আরাধনা করেছি প্রভু, সেই সরস্বতীর তুমি আরাধ্য, তার তুমি পতি। বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম ডুবিবাও ভবকূপে। এই যে তুমি অহৈতুকী করুণাময়, আমি তো প্রেম ভক্তি পেতে আসিনি নবদ্বীপে, আমি তো ভক্তি পেতে নবদ্বীপে আসিনি, আমি এসেছিলাম দিগ্বিজয় করতে।
তা দিগ্বিজয় করতে সে কাঁচ কুড়াতে কুড়াতে কাঞ্চন পেয়ে গেলাম, স্বপ্নাতীত প্রাপ্তি। কেমন আমি? না ডুবিবাও ভবকূপে, আমি ভবকূপে নিমজ্জিত। আমি এই ভবকূপ থেকে তোলার কোনো সম্ভাবনা আমার জীবনে ছিল না। কেন না আমি ভজন সাধন স্বপ্ন কল্পনার মধ্যে আনতে পারি। আমার জীবনের পূর্ণতা, আমার জীবনের সার্থকতায় এই দিগ্বিজয়ী হওয়াতে, এইখানেই তো আমার জীবনের সমস্ত লক্ষ্য। এই নিয়ে তো আমি ভবকূপে ডুবেছিলাম। এই সংসারটা বলা হচ্ছে ভবকূপ, তৃণাচ্ছাদিত ভবকূপ। এখান থেকে ওঠা বড় মুশকিল। এই ভবকূপে নিমজ্জিত জীব একজন আমি। আজকে কি না তোমার চরণ প্রাপ্ত হলাম। অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হইয়া বেড়াও পাশরি তত্ত্বই আপনা বঞ্চিয়া, দৈব ভাগ্যে পাইব তোমার দর্শনে, এবে শুভ দৃষ্টি মরে কলহ মোচনে। এই দৈব হচ্ছে তোমারই অহৈতুকী কৃপা প্রভু। আজকে যদি আমি অন্য স্থানে যেতাম, তোমার চরণ তো পেতাম না। এই নবদ্বীপে যেন তুমি টেনে এনেছ তোমার চরণে ঠাঁই দেবে বলে। এইবার তুমি আমাকে কিছু পথ দেখাও। পর উপকার ধর্ম স্বভাব তোমার, তোমার বিনে শরণ্য দয়ালু নাহিয়ার। হেন উপদেশ মরে কর মহাশয়, আর যেন দুর্বাসনা মোর চিত্তে নয়। তাই প্রভু এইবার আমাকে তুমি কৃপা করে ভক্তি পথের সন্ধান দাও। যে এই মানব জন্ম প্রাপ্ত হয়েছি, এর উদ্দেশ্য কি, এবং সেই উদ্দেশ্যে পৌঁছাতে গেলে কোন পথকে অবলম্বন করতে হবে, কি সাধন অনুষ্ঠান করতে হবে, এটা তুমি কৃপা করে আমায় বলে দাও। এই মতো কাকুবাদ অনেক করিয়া স্তুতি করে দিগ্বিজয়ী অতি নম্র হইয়া। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এইভাবে নয়নের জলে যখন মহাপ্রভুর চরণ বিধৌত করছেন দিগ্বিজয়ী, শুনিয়া বিপ্রের কাকু শ্রী গৌর সুন্দর, হাসিয়া তাহানে কিছু কহিলা উত্তর। তখন ভগবান তাকে বললেন, ওঠো ওঠো, শোনো বিপ্র, তুমি শোনো দ্বিজবর, তুমি মহাভাগ্যবান। সরস্বতী যাহার জিহ্বায় অধিষ্ঠান। কেন না সরস্বতী তো তার দুটি স্বরূপ, শুদ্ধা এবং অশুদ্ধা। শুদ্ধা স্বরূপে তিনি তো ভক্তি স্বরূপিনী। সেই ভক্তি স্বরূপিনী সরস্বতী, তুমি যদি ভগবত উন্মুখী হতে, তাহলে ওই সরস্বতী তোমাকে তার কাছে পৌঁছে দিতেন। কিন্তু তুমি যখন এই আত্মশ্লাঘাময় অহংকার ডুবে গেলে, তখনই ওই শুদ্ধা সরস্বতী দুষ্টা সরস্বতী পরিণত হয়ে গিয়ে তোমাকে এই দিকে নিয়ে চলে এসেছিল। তা শোনো, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সে বিদ্যায় সবে কহে। বিদ্যার উদ্দেশ্য কি? ধন বিত্ত বৈভব সমৃদ্ধি ইত্যাদি প্রাপ্ত হওয়া। কেন? যে ধনটা সবই ত্যাগ করে চলে যেতে হবে। এজন্য বিদ্যার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা আর ভগবানকে পাওয়া। ঈশ্বর ভজিলে সে বিদ্যায় সবে কহে। যার জন্য মহাপ্রভু এটি ঘোষণা করলেন রায় রামানন্দকে দিয়ে। প্রভু কহে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ বিদ্যা। ভক্তি করলে কি পেট ভরবে? সব ভরবে। এটা আমরা
ভুল ধারণা চিন্তা করি, কর্ম করো বাপু, কর্ম করো, কর্ম। আরে কর্ম কি? পৃথিবীর সমস্ত মানুষ যদি সমস্ত দেহযাত্রা নির্বাহের কর্ম ত্যাগ করে দিবানিশি হরে কৃষ্ণ পুরিতে যায়, তাহলেও কারো জীবিকা নির্বাহ কখনো বন্ধ হবে না, একেবারেই বন্ধ হবে না। কেন? তিনি প্রতিজ্ঞাবদ্ধ তো, অনন্যস্যন্তমাং যোজনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমহম। অনন্য চিন্তা হয়ে যারা আমার চরণাশ্রয় করে পড়ে থাকবে, তারা জীবিকা নির্বাহের জন্য কর্ম করুক বা না করুক, আমি তাদের সব বোঝা বহন করে থাকি। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষই যদি সব কর্মত্যাগ করে দিবানিশি হরিবোল হরিবোল বলতে থাকে, তাহলে কোনোদিন কারো জীবিকাতে টান পড়বে না, ভগবানই সেটা বহন করবেনই করবেন। এই জন্য বিদ্যার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জনের সুলুক সন্ধান প্রাপ্ত হওয়া নয়, ভগবানকে জানা। টাকা রোজগার করতে শিখলাম, কিন্তু কেন আমাকে বাঁচতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ রাখতে হবে কেন, এটা যদি না জানি তো পশু হয়ে থাকলাম। জঙ্গলের পশুটা অপরিমার্জিত, আমি হলাম পরিমার্জিত পশু। এই জন্য বিদ্যার সার্থকতা হচ্ছে হরি ভজন। মন দিয়া বুঝো দেহ ছাড়িয়া চলিলে, ধন বা পৌরুষের সঙ্গে কিছু নাই চলে। তাই নাকি? যখন এই প্রাণ পাখিটা চলে যাবে, তখন বাড়ি গাড়ি ক্ষেত খামার কল কারখানা যত কিছু সব পড়ে থাকবে গো, কিচ্ছু সঙ্গে যাবে না। এবং আমার যত জ্ঞান, আমার যত বুদ্ধি, আমার যত মেধা, এও সব পড়ে থাকবে, এও কিছু সঙ্গে যাবে না। যখন প্রাণ পাখি চলে যাবে, দেহটা শ্মশানে নিয়ে যাবে। তাই মহাজন ওই শ্মশানে নিয়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে আক্ষেপ করছেন, কে ভাই তুমি ঘুমিয়ে আছো, কে ভাই তুমি ঘুমিয়ে আছো, গৃহ অভিলাষী পরিত্যাগ করি শ্মশানেতে এসে নিশ্চিন্তে রয়েছো। কে ভাই তুমি ঘুমিয়ে আছো, সংসার সাজাতে বাকি রাখো নাই, তার তো কিছু সঙ্গে আনো নাই। শ্মশানে মরাটার দিকে তাকে একজন বলছেন, কিরে ভাই, কত সুন্দর করে সংসারটা তুমি সাজিয়েছিলে, আজকে কিচ্ছুই তো তুমি সঙ্গে আনোনি। সাজানো সংসার, সংসার সাজাইতে এ বাকি রাখো নাই, সংসার সাজাইতে বাকি রাখো নাই, তার তো কিছু সঙ্গে আনো নাই। কেবল কলসি কুচি মাথা মুন্ড ছাই, ইহার জন্য রে ভাই আজ জন্ম খেটেছ। কে ভাই তুমি ঘুমিয়ে আছো। মরাটাকে ধরে কুকুরে শকুনে টানছে, নিত্য মাংসাহারী শৃগাল কুকুরে, তারা ধরে তোমায় টানাটানি করে, বুঝি পূর্ব ঋণ তাদের শোধিবার তরে, অকাতরে নিজেরে বিলাইয়ে দিতেছ। কে ভাই তুমি ঘুমাইয়ে আছো, সুকমল শয্যায় কামিনীর সনে, কাটাইতে কাল আনন্দিত মনে। সুকমল শয্যায় কামিনীর সনে,
কটাইতে কাল আনন্দিত মনে। এখন অঙ্গার ভরা কদর্য শ্মশানে চিতাদাহের কাষ্ঠ শীতানে নিয়েছ। কি ভাই তুমি ঘুমিয়ে আছো? একদিন সহধর্মিনী পাশে না পেলে তোমার ঘুমটা জমতো না। আজকে কিভাবে তুমি একা এই শ্মশানে সেই একটা কাঠ শীতানে দিয়ে চিতাতে শুয়ে রয়েছে। পুত্র পরিবার তিলয়াধ ছেড়ে থাকিতে না কভু নয়নের আড়ে। পুত্র পরিবার তিলয়াধ ছেড়ে থাকিতে না কভু নয়নের আড়ে। সাধু সঙ্গ করতে যাওয়ার সময় নাই, কত দায়িত্ব সংসার, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, তাদের মুখাপেক্ষিতা। তবে কেন রে আজ জন্মেতে, কেন রে আজ শ্মশানেতে পড়ে তাদের সঙ্গে কি ভাই অভিমান করেছ? কি ভাই তুমি ঘুমিয়ে আছো? কি অদ্ভুত! অনিমেষে নেত্রে কার পানে চেয়ে স্বপ্ন শূন্য নিদ্রায় আছে ঘুমাইয়ে। অনিমেষে নেত্রে কার পানে চেয়ে স্বপ্ন শূন্য নিদ্রায় আছে ঘুমাইয়ে। তোমার ঘুম ভাঙানোর চিহ্ন পাইনে খুঁজিয়ে, কাল ঘুমের ভাই নিশ্চিন্তে রয়েছ। কি ভাই তুমি ঘুমায় আছো? মানুষ মরার সময় সবাই চোখ বন্ধ করে না, তাকেই থাকে, কিন্তু পলক পড়ে না। দেখে মনে হচ্ছে সে যেন জেগে জেগেই স্বপ্ন দেখছে। স্বপ্ন শূন্য নিদ্রায় ঘুমাইতে গেলে সংসারের মোহ যেতে হয় রে ভুলে। স্বপ্ন শূন্য নিদ্রায় ঘুমাইতে গেলে সংসারের মোহ যেতে হয় রে ভুলে। নীলকণ্ঠ বলে আমায় দাও না বলে, কেমন করে বন্ধন পরিত্যাগ করেছ? কে ভাই তুমি ঘুমাইয়ে আছো? মহাপ্রভু বলছেন, পণ্ডিত সব পড়ে থাকবে, কিচ্ছু যাবে না। কি যাবে? যদি জীবনে হরিনাম করো, হরি চিন্তন করো, হরি ভজন করো, সেটি তোমার মহা সম্পদ। এই জন্য রূপ গোস্বামীপাদ বললেন যে মানুষ ভবের হাতে খুব বেচা কিনা করছো, কিন্তু কি কিনতে হতো আর কি বেচতে হতো সেটা তুমি জানলে না। তুমি মনে করছো এই দেখো, এই এখনই এতগুলো সোনা কিনে রেখেছি, বুঝতে পেরেছি 1 বছরের মধ্যে 4 গুণ দাম বেড়ে যাবে। তুমি ভাবছো আমি কত চালাকি করেছি, কিন্তু বলো তো দাম যতই বাড়ো, ওই সোনাটা বিক্রি করার দিনে তুমি যদি মরে যাও, তাহলে 1000 গুণ বেশি দামে পাওয়া ওই যে অর্থগুলো, ওটা নিয়ে তুমি যেতে পারবে? তা তো পারবে না, পড়েই থাকবে। ভবের হাটে এসে যা লাভ করলে, সেটা নিয়ে হাট ভাঙার পরে যদি তুমি যেতেই না পারো, তাহলে সেটা তোমার সঞ্চয় করে লাভটা কি? হ্যাঁ, হাটে ব্যবসা করে অনেক লাভ করে যদি ঘরে নিয়ে যেতে না পারি। এই জন্য ব্যবসা করতে শেখো। হাটে এসে এমন একটা জিনিস খুঁজে খুঁজে কেন, যেটা এখানেও থাকবে সেখানেও থাকবে। সেই বস্তুটা কি? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম জ্যোতি কুদপি লক্ষ্যতে। সেটা একটা স্টোন, একটা মতি, তার নাম হচ্ছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। সেটা যদি তুমি ভবের হাটে এসে কিনে নিতে পারো, তাহলে তো বিনা চাকরিতে পেনশন যতদিন তোমার দেহ থাকবে। রাজ সিংহাসনও থাকবে না, রাজরানীও থাকবে না, রাজবাড়িও থাকবে না, সবাই বলে মহারাজ মহারাজ মহারাজ। আবার যখন তুমি দেহ ত্যাগ করবে, তখন
ওই দেখো ওই মতিটা তোমাকে নিয়ে রাধা গোবিন্দের যুগল সেবায় নিযুক্ত করে দেবে। এই জন্য বলছেন মহাপ্রভু যে দেখো এই জড়জাগতির লাভ, পূজা, প্রতিষ্ঠা, ধন, বিত্ত, বৈভব, সম্পত্তি, এ চোখ বন্ধ করলে সব শেষ। একমাত্র হচ্ছে সার এই হরি ভজন। এ থেকে মহান্ত সব সর্বোপরি হরি করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। এ থেকে ছাড়িয়া বিপ্র যতেক জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল। যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই বেঁচে থাকার সৌভাগ্যটাকে হরিনাম করে, হরি ভজন করে সার্থক করবার চেষ্টা করো। যাবৎ আছো এই প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদে ভক্তি। মহা উপদেশ এই কহিনু তোমারে, সবে বিষ্ণু ভক্তি সত্য অনন্ত সংসারে। এত বলি মহাপ্রভু সন্তোষিত হইয়া আলিঙ্গন করিলেন বিপ্রেরে চাপিয়া। পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন, বিপ্রের হইল সর্ববন্ধন মোচন। প্রভু বলে বিপ্র সর্বদম্ভ পরিহরি, ভজ গিয়া কৃষ্ণ সর্বভূতে দয়া করি। যে কিছু তোমারে কহিলেন সরস্বতী, তাহা পাছে বিপ্র আর কহ কাহা প্রতি। আর স্বপ্নে যা কিছু তুমি জেনেছ এটা কারো কাছে বলো না। বেদগুজ্জ কহিলে হয় পরমায়ু ক্ষয়, পরলোকে তার মন্দ জানিও নিশ্চয়। পাইয়া প্রভুর আজ্ঞা সেই বিপ্র বড়, প্রভুরে করিয়া দণ্ড প্রণাম বিস্তর। পুনু পুনু পাদ পদ্ম করিয়া বন্দন, মহাকৃত কীর্ত হই চলিলা ব্রাহ্মণ। প্রভুর আজ্ঞায় ভক্তি বিরক্তি বিজ্ঞান, সেই ক্ষণে বিপ্র দেহে হইলা অধিষ্ঠান। কোথা গেল ব্রাহ্মণের দিগ্বিজয়ী দম্ভ, তৃণ হইতে অধিক হইলা বিপ্র নম্র। হস্তি, ঘোড়া, দোলা, ধন যতেক সম্ভার, পাত্রসাৎ করিয়া সর্বস্ব আপনা। সব দান করে দিলেন। যাদের যেমন যোগ্যতা, যারা হাতি পুষতে পারবে তাদেরকে হাতি দিয়ে দিলে, যারা ঘোড়া ব্যবহার করতে পারবে তাদেরকে ঘোড়া দিয়ে দিলেন, আর যত দরিদ্র কাঙ্গাল দুঃখী তাদেরকে ধন সম্পদ যা কিছু ছিল সব দিয়ে দিলেন। দিয়ে একেবারে নিঃস্ব কাঙ্গাল হলেন। চলিলেন দিগ্বিজয়ী হইয়া অসঙ্গ, হেনমতে গৌর সুন্দরের রঙ্গ। হরি বলতে বলতে নিষ্কিঞ্চন হয়ে বৃন্দাবনের অভিমুখে চললেন দিগ্বিজয়ী। তাহার কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজ্যপদ সারি করে ভিক্ষুকের কর্ম। বৃন্দাবন দাস ঠাকুর এইবার বলছেন, এ জগৎ দেখো আমার মহাপ্রভুর কেমন অশেষ কৃপা, অশেষ দয়া। এই তার কৃপা যার প্রতি হবে তিনি আর রাজ্যপদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তার প্রমাণ কলিযুগে তার সাক্ষী শ্রী দবির ঘাস, রাজ্যপদ ছাড়ি যার অরণ্যে বিলাস। দবির ঘাসকে না এই গৌরবঙ্গের অধীশ্বর হোসেন শাহ একান্ত সচিব, প্রাইভেট সেক্রেটারি দবির ঘাস কত স্বর্ণ লক্ষ স্বর্ণ মুদ্রা বেতন পেতেন প্রতি মাসে মাসে। রাজকীয় প্রাসাদ ছিল তার, আবাসন, সরকারি আবাসন। কিন্তু মহাপ্রভুর কৃপা যখন প্রাপ্ত হলেন তখন সব ত্যাগ করলেন, করে সংসার ত্যাগ করে খবর পেলেন মহাপ্রভু প্রয়াগে অবস্থান করছেন। সেখানে গেলেন ছোট ভাই অনুপম বল্লভকে নিয়ে। অনুজ বল্লভ সনে শীঘ্র গেলা সেই স্থানে মহাপ্রভু আছেন বসিয়া। চৈতন্যের শ্রীচরণ দর্শনে আনন্দমন, ঘুমে দোহে পড়ে লুটাইয়া। পুনঃ পুনঃ দুই জনে নিরুখিয়া প্রভু পানে, প্রেম জলে ভরিল নয়ন। দন্তে তৃণগুচ্ছ করি দন্য করে বেরি বেরি, যা শুনে বিদরে পরাণ। শ্রীরূপেরে নিরুখিয়া প্রভু প্রেমে মত্ত হইয়া, প্রিয় বাক্য অনেক কহিল,
অজ ভব দেবগণ আরাধ হয় যে চরণ, তাহা রূপের মস্তকে ধরিল। প্রয়াগে যখন কাঙাল বেশে মহাপ্রভুর কাছে গিয়ে মিলিত হলেন, চিনতে পারলেন, তখন মহাপ্রভু নিজের চরণ রূপের মাথায় দিলেন। প্রেম বসে গৌর রায় ওঠো ওঠো বলি তাই, মহাশোকে কইল আলিঙ্গন। শ্রীরূপ দুই হাত জুড়ি স্তুতি করে বেরি বেরি, তাহা কিছু না যায় বর্ণন। তবে প্রভু রূপে লইয়া নিকটে এতে বসাইয়া, সনাতনের পুছে সমাচার। শ্রীরূপ কহিল সব, শুনিয়া চৈতন্য দেব কয় কিছু চিন্তা নাহি তার। শ্রীরূপে প্রসন্ন হইয়া কতদিন কাছে থুইয়া, রাধা কৃষ্ণ তত্ত্ব শিখাইলা। পরময় আনন্দ মন রূপে করি আলিঙ্গন, বৃন্দাবনে যাইতে আজ্ঞা দিলা। যাও বৃন্দাবনে, এখন যাও। এত বড় পদাধিকারী, এত লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি প্রাপ্ত হতেন। এবার বৃন্দাবনে মহাপ্রভুর নির্দেশে কি কেমন তার জীবন। অতি অনুরাগ মনে শ্রীরূপ বৃন্দাবনে রহে সদা প্রেমেতে উল্লাস। ফলমূল মাধু করি বিপ্রগৃহে ভিক্ষা করি, ভুঞ্জে কভু কভুই উপবাস। খেয়ে না খেয়ে তার দিন, ছিড়া কাঁথা বহির্বাস। এই মাত্র রহে পাশ, তরুতলে করেন শয়ন। দিবানিশি অবিশ্রাম জপে রাধা কৃষ্ণ নাম, ভাব ভরে করয়ে নর্তন। ক্ষণে করে ভক্তি পুন অন্তর্মনায় অনুক্ষণ, কি কব ভজন রীতি তার। প্রভুর আজ্ঞায় যত বর্ণিলা অমৃত গ্রন্থ, প্রেমময় অক্ষর ও যাহার। মহাধীর তনু যার, কে বুঝে হৃদয় তার। প্রভু যমুনার তটে যাইয়া, হা শচী নন্দন বলি, কাঁদে দুই বাহু তুলি, ডাকে রাধা কৃষ্ণ নাম লইয়া। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, দেখো জগৎ, মহাপ্রভুর কৃপা দৃষ্টি পড়লে যে মহারাজাধিরাজ পর্যন্ত অভিমান শূন্য হয়ে কাঙাল হয়ে হরি ভজন করে। কাজে সেই মহাপ্রভুর কৃপা যখন পেয়েছেন দিগ্বিজয়ী, তখন তিনি কেন আর নিষ্কিঞ্চনের পথে যাবেন না। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইও কৃষ্ণদাস তাহা পরিহরে। তারপর রাজ্যাদি পদ সুখ করি মানে, ভক্তি সুখ মহিমা যাবত নাহি জানে। ততক্ষণই বিষয় সুখ সুখ বলে মনে হয়, যতক্ষণ সৎসঙ্গ লাভ না হয়, অকপট চিত্তে হরি ভজন না হয় এবং ভজন জাতীয় সুখ প্রাপ্ত না হয়, ততক্ষণই বিষয় সুখ সুখ বলে মনে হয়। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখই অল্প মানে কৃষ্ণ অনুচরে। ঈশ্বরের শুভ দৃষ্টি বিনা কিছু নহে, অতএব ঈশ্বরের ভজন বেদ কহে। হেনুমতে দিগ্বিজয়ী পাইয়া মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। দিগ্বিজয়ী চিনিলেন শ্রী গৌর সুন্দরে, শুনিলে ইহা সব নদিয়া নগরে। সকল লোকের হইল মহা আশ্চর্য। এই কথা গোপন থাকলো না তো। এইবার সারা নবদ্বীপে হই হই পড়ে গেল। সকল লোকের হইল মহাশ্চর্য, জ্ঞান নিমায় পণ্ডিত হয় বড় বিদ্যাবান। দিগ্বিজয়ী হারিয়া চলিলা যার ঠাঁই, এত বড় পণ্ডিত আর কোথাও শুনি নাই। সার্থক করেন গর্ব নিমায় পণ্ডিত, এবে সে তাহান বিদ্যা হইল বিদিত। এই মতো নবদ্বীপে সর্বজনে, প্রভুর কীর্তি সবে ঘোষে সর্বগণে। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এই সকল লীলা দেখিবার শক্তি যার। বৃন্দাবন দাস ঠাকুর এই অধ্যায়ের শেষে নবদ্বীপ বাসীগণের চরণে বারবার প্রণাম করছেন। কেন? তারা কত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে মহাপ্রভুর দিগ্বিজয় লীলা প্রসঙ্গ তারা সবাই দর্শন করেছেন, অনুভব করেছেন। এটাই তাদের মহাভাগ্য। যে সময় গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, কোথাও তাহান পরাভব নাহি হয়। এই দিগ্বিজয়ী উদ্ধার প্রসঙ্গ শ্রবণ করলে তার জীবনে কখনো ভজন সাধনের ক্ষেত্রে আর পরাজয় আসবে না। ভজন সাধনের ক্ষেত্রে সকল বাধা অতিক্রম করে সে লক্ষ্যস্থলে এগিয়ে চলবে।
বিদ্যারস গৌরাঙ্গের অতি মনোহর, যেই হিয়া শোনে হয় তাঁরই অনুচর। যারা এইসব লীলা প্রসঙ্গ শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তারা মহাপ্রভুর দাসানুদাস নিশ্চিত রূপেই হতে পারবেন। ইহা শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসতচু পদ যুগে গান। এই বলে চৈতন্য ভাগবতের আদি খণ্ডের নবম অধ্যায়ের এখানে সমাপ্তি ঘোষণা করলেন। আগামীকাল আমরা দশম অধ্যায় থেকে আবার পরবর্তী লীলা প্রসঙ্গ আস্বাদন করব। এখনকার মতো আমাদের গৌর কথা এখানে বিশ্রাম লাভ করছে। নরহরি প্রাণ আমার গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, প্রাণ ভরে গাইব মোরা গৌরাঙ্গ হে, বাহু তুলে বলবো মোরা গৌরাঙ্গ হে, অধমতারণ গোরা গৌরাঙ্গ হে, পতিত পাবন গোরা গৌরাঙ্গ হে, গৌর গতি গৌর পতি গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা, হা গোরা প্রাণ গো।